সহিংস অবরোধ কর্মসূচির মধ্যে জজকোট এলাকা হয়ে নিজ কর্মস্থল শাঁখারীবাজার যাচ্ছিলেন বিশ্বজিৎ দাস। এ সময় সেখানে অবরোধ সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এক পর্যায়ে ওই এলাকায় ককটেল বিস্ফোরিত হলে একদল যুবক সন্দেহবশত বিশ্বজিৎকে ধাওয়া দিয়ে ছুরির আঘাতে গুরুতর জখম করে। শুধু তাই নয়, এরপর তাকে রড দিয়ে বেদম প্রহার করে তারা। গুরুতর আহত অবস্থায় একজন রিকশা চালক তাকে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। মিছিল গাড়ি থেকে দৌড়ে যায় ওই ছেলেরা মনে হয় উপরে দাঁড়িয়ে আসলো, ডেন্টালজি উপরে একটা, ওখানে একটা পাশে একটা পেট্রোলের পাশে একটা ওই ওষুধের দোকান ইটি আছে, হ্যাঁ ওখানে আসলো, ওখান থেকে ধরে নিয়ে ওখানে পাইছে। কেউ কেউ বিশ্বজিৎকে অবরোধ সমর্থক বললেও তার দলীয় পরিচয় নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে অবরোধ সহিংসতায় বিশ্বজিৎকে হারিয়ে দিশেহারা তার পরিবার। কোনো সন্ত্রাসের সাথে জড়িত না, কোনো রাজনীতি করে না, আমরা হিন্দু মানুষ ভাই, তো ওই খুবই ভদ্র, ওর মা বাবা গ্রামে থাকে, তো জীবনে কার সাথে হয়তো বাসা আড্ডাও দেয় না, দোকান আর বাসা। নির্মম এই হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। আমি গতুরে তারা রাইয়া লইছে নিল আরো কি লই আইয়ের বাবুরে, আমরা তো সব বান্ধা, আমরা তো ওই এমনি খেতের দিকে গালি তাগরে দেয়, এটা দিকে দিদি আয়ে তারা আগুন মেলায় তারা আগুন ধরাই দিয়েছে, আমরা তো নিজে জানলো নিজে বাঁচি জলি যাইয়ের গো কাইটা বাইটা লই দিলাম গো বাবা গো, আয় কত কষ্ট করে উঠছিল গো দিদি, আমার কি রয়েছে গো বাবা, আমি এই মরুকে এক বছর চলাইছি, আমি এরকম ধরনের আমি আর কিছু দেখি নাই, এখন ভালো সব মানে মাটি করে দিচ্ছি, আমার লুটপাট করে ফিরি বাড়ি আগুন জ্বালাই, ছেলে পেয়ে প্রাণের ভয়ে আমি চলে গেছি মুসলমান বাড়িতে, আমি আজকে ভালো দেখি যে কিছুই নাই, সব কি করে হলো মাইয়া আমাকে বস্ত্রহীনতা। আমাদের ভালো লাগছে কি এমপি
না ঠিক আছে কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো পঁচিশ দিয়ে না কিছু আইছে কাউকে লাইয়ে বলো ওটা বলছি আর সব আসলে গাছ আমরা লাইয়ে বলো ওই কথা বলছি আমার কি ঘর দরজা সবকিছু কোবাই দিছে আমরা তো বাড়াইতে ছিলাম না কালকে রাত্রে যাই হোক আবার আসি ওই বাজার থেকে দুইজন লোক আসি কইলো যে আপনারা ঘরে থাকেন আর অসুবিধা হইব না পুলিশ আসছে এখন তো এই কালকে রাত্রে ঘরে ছিলাম ঠিক আছে ঘুম তো কেউ যায়নি কালকার দিন থেকে হিন্দু বাড়ির কারো পাতিলের ভাত কেউ খায় নাই সম্পূর্ণ আমরা এবং এটা তো রাজগঞ্জটা বেগমগঞ্জের একটা রিমোট এলাকা সবাই এখানে পৌঁছতে পারে না পৌঁছতে বিলম্ব হয়েছে তারপরেও আসছে সবাই এসে সমস্ত কন্ট্রোলে আনছে তবে ঘটনা এবং ধ্বংসযজ্ঞ যেটা দেখে আমরা আশ্চর্য হচ্ছি যে 1971 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার করা হয়েছে তাদের বিচারের রায় হয়েছে এই রায় পাওয়ার সাথে সাথে বাকি কর্মগুলো যারা করেছে ওই মানবতা বিরোধী ওদের থেকে এদের অপরাধ আরো বেশি এবং এদেরও মানবতা বিরোধী অপরাধ তাদের বিচার হওয়া উচিত গ্রস্ত হয়েছেন আমরা সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে আপনাদেরকে আমরা সহযোগিতা করবো যেই ধরনের ঘটনা ঘটেছে এখানে এটা একেবারে নিন্দনীয় এবং 71-এর যুদ্ধকেও আমার মনে হয় এখানে হার মানাইছে যার কারণে আজকের এখানে যে ঘরগুলো ভেঙেছে 47টা ঘর 6টা মন্দির একবারে বিনষ্ট হয়ে গেছে কোনোটা চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না এবং যারা হামলা করেছে এটা দেখে মনে হয় যে তারা I yield 1 minute to the distinguished gentleman from Illinois, Mr. Dole. Gentleman from Illinois is recognized for 1 minute. Thank you, Mr. Speaker, and I thank the gentleman for yielding. Since 1947, 49 million Hindus in Bangladesh have gone missing, according to Professor Sachi Distar. And a recent Hindu-American Foundation report concluded that the Hindus of Bangladesh continue to be victims of daily acts of murder, rape, kidnapping, temple destruction, and physical intimidation. Dr. Richard Benkin, an authority on human rights abuses in Bangladesh, has described to me on several occasions the atrocities and human rights abuses suffered by Bangladeshis Hindus that he personally has verified. Other groups like the Christian Assyrians in Iraq's Nishaba province, the suffering of the Baha'i prisoners in Iran, and the millions of others who seek to practice their religion in peace, look to the United States as a beacon of hope. I believe this bill helps us answer that important call. H.R. 440 will create a powerful diplomatic tool for the promotion of religious freedom and for human rights in the volatile regions of the Near East and South Central Asia. I thank the gentleman for his bill, and I urge support for this meaningful legislation and yield back the balance of my time.